নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর নতুন বছর 2024 সাল খুব আনন্দে কাটাচ্ছেন। আমিও খুব ভালো আছি। আগামী 25শে জানুয়ারি বৃহস্পতিবার রয়েছে একটি বিরল যোগ, গুরু পুষ্যা নক্ষত্র, সঙ্গে রয়েছে পূর্ণিমা। এই দিন আপনারা যা কাজ করবেন সেই কাজে কিন্তু সফলতা আসবে, সিদ্ধি আসবে। আর যেহেতু এই দিন পুষ্যা নক্ষত্র রয়েছে, পুষ্যা হলো শনির নক্ষত্র, আর 2024-এর নিয়ন্ত্রক গ্রহই হলো শনি। পুষ্যা নক্ষত্রের প্রতীক হলো গাভীর বাঁট। এই গাভীর বাঁট দিয়ে কিন্তু দুধ নিঃসৃত হয়, দুধ নিঃসরণ হয়। এই দুধ আমাদের শরীরে পুষ্টি যোগায়। সুতরাং পুষ্যা নক্ষত্রের বৈশিষ্ট্যই হলো কর্মে দক্ষতা, কর্মে সফলতা এবং কর্মে উন্নতি। আর ন্যাচারাল জোডিয়াকের দশম ভাব এবং একাদশ ভাব কিন্তু শনি। সেই শনি এখন বসে রয়েছে কুম্ভ রাশির ঘরে। আর শনি আমাদের কি দেয়? কর্মে দক্ষতা, কর্মে সফলতা, কর্মের মাধ্যমে উন্নতি। তাই এই বিশেষ দিনের বিশেষভাবে কিন্তু গুরুত্ব রয়েছে। তাই এই দিনটিকে আপনারা কাজে লাগান। যাদের জীবনে প্রচণ্ড বাধা আসছে, বা যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, বা যারা কর্মে সফলতা পেতে চাইছেন, কর্মে উন্নতি পেতে চাইছেন, তাদের জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে আপনারা কি কি করতে পারেন আর কি উপায় রয়েছে তা আমি বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি, তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব তখনই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারাই সেই ভিডিওটি প্রথম দেখতে পাবেন। এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের দ্বারা কিন্তু অসংখ্য মানুষের উপকারে আসতে পারে। তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটির সম্পর্কে আলোচনা করা যাক। আগামী 25শে জানুয়ারি বৃহস্পতিবার, একদিকে পূর্ণিমা আর একদিকে পুষ্যা নক্ষত্র, এই তিনটি বিষয় মিলে সূচিত হচ্ছে একটি বিরল যোগ। তাই এই বিরল যোগের মাহাত্ম্য কিন্তু অপরিসীম এবং এই যোগের কার্যকারিতাও কিন্তু অপরিসীম। সুতরাং আপনাদেরকে এই যোগটিকে কিন্তু কাজে লাগাতে হবে। তাই এই দিনের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় অবশ্যই আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনার যা মনস্কামনা, আপনার যা প্রার্থনা তা আপনি ঈশ্বরকে করবেন। দেখবেন আপনার মনস্কামনা এবং আপনার প্রার্থনা চটজলদি স্বীকৃত হবে। এই বিশেষ দিনে সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনার বাড়িতে থাকা অথবা আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো অশ্বত্থ গাছে 1 ঘটি গঙ্গা জল অর্পণ করবেন। সঙ্গে হলুদ সুতো অথবা মৌলি নিয়ে যাবেন। এই হলুদ সুতো বা মৌলি অশ্বত্থ গাছের চারপাশে অশ্বত্থ গাছটিকে ঘিরে 7 পাক দেবেন এবং পাক দিয়ে সুতোটিকে ওই গাছের ওখানেই গুঁজে দিয়ে চলে আসবেন। কোনো গিঁট কিন্তু দেবেন না। এরপর আপনার মনস্কামনা, আপনার ইচ্ছে আপনি অশ্বত্থ গাছকে জানাবেন। অশ্বত্থ গাছও কিন্তু পুষ্যা নক্ষত্রের প্রতীক। যাদের জীবনে
প্রচণ্ড অশান্তি আসছে, যে কোনো কাজে প্রচুর বাধা আসছে, যারা কর্মে কিছুতেই সফলতা পাচ্ছেন না, কর্মে বারবার অসফল হচ্ছেন, বা কর্ম হয়তো করছেন কিন্তু কর্মটি সচল থাকছে না, কর্মটির কোনো স্থায়িত্ব আসছে না। মনে রাখবেন, যে কোনো কর্মে স্থায়িত্ব, সফলতা এবং কর্মকে সচল করে শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণ। আর শ্রী নারায়ণের কৃপা পেলেই কিন্তু আপনি লক্ষ্মীর কৃপা অনায়াসেই পেয়ে যাবেন। আর যেহেতু বৃহস্পতিবার, যেহেতু পুষ্যা নক্ষত্র, পূর্ণিমার দিন, তাই কিছু বাড়িতে এই দিন সত্যনারায়ণের পুজো অবশ্যই হবে। আর যাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে না, আশা রাখব অনেকের বাড়িতে বা অনেকের ব্যবসাস্থলে নারায়ণের ফটো বা মূর্তি রয়েছে। সেই নারায়ণের ফটোতে বা মূর্তিতে এই দিন আপনারা অবশ্যই গোলাপ ফুলের একটি মালা পরাবেন। আর নারায়ণের চরণে তুলসী পাতাতে সাদা চন্দন লাগিয়ে এই তুলসী পাতাটি নারায়ণের চরণে অর্পণ করবেন। গোলাপের সুগন্ধযুক্ত ধূপ জ্বালাবেন নারায়ণের সামনে। এতে নারায়ণ অত্যন্ত প্রীত হবেন এবং আপনার মনস্কামনা, আপনার যা ইচ্ছে তা খুব চটজলদি পূরণ করবেন। এই কাজটি কিন্তু আপনারা একদমই করতে ভুলবেন না। যাদের শনির সাড়ে সাতি চলছে, যাদের শনির ঢাইয়া চলছে, যাদের শনির দশা চলছে, যাদের শনির অন্তর্দশা চলছে, বা জন্মকুণ্ডলিতে যাদের শনি খুব অশুভ অবস্থায় রয়েছে, শনির কারণে সমস্ত কাজে বাধা পাচ্ছেন, সমস্ত কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, তারা অবশ্যই এই দিন 1 কেজি সরষের তেল অথবা 1 কেজি তিল তেল কিনবেন। আর সঙ্গে 1 কেজি বিউলির ডাল কিনবেন, গোটা বিউলির ডাল। এই দুটি জিনিস যে কোনো শনি মন্দিরে অথবা যে কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন। শনির সমস্ত নেগেটিভিটি, শনির সমস্ত অশুভত্ব আপনাদের জীবন থেকে নাশ হবে এই বিশেষ সিদ্ধিযোগে, গুরু পুষ্যা নক্ষত্রে। তাই অবশ্যই এই কাজটি কিন্তু করবেন। আপনাদের বাড়ির আশেপাশে যদি গাভীন গরু থেকে থাকে, অর্থাৎ যে গরু সন্তান সম্ভবা, সেই গরুকে এই দিন আপনারা অবশ্যই কিছু সবজি খাওয়াবেন অথবা রুটি খাওয়াবেন। এতে অনেক পুণ্য সঞ্চয় হবে, বৃহস্পতির অশুভত্ব কেটে যাবে এবং আপনারা যে কর্ম করছেন সেই কর্মের বাধা কাটবে এবং কর্মে উন্নতি এবং সফলতা আসবে। যদি গাভীন গরু আপনাদের আশেপাশে না থেকে থাকে, তাহলে যে কোনো গরুকে খাওয়াবেন অথবা কোনো বাছুরকেও কিন্তু সবজি এবং আটার রুটি খাওয়াবেন। এতে পুণ্য সঞ্চয় হবে, প্রচুর প্রচুর পুণ্য অর্জন করতে পারবেন। এই বিশেষ দিনে সোনা যেহেতু অক্ষয় ধাতু, তাই আপনারা এই দিন সোনা কিনতে পারেন, খুব শুভ হবে। যারা শিক্ষার্থী, নতুন শিক্ষারম্ভ করতে চাইছেন বা নতুন গৃহশিক্ষক নিতে চাইছেন বা নতুন টিউশন স্টার্ট করতে চাইছেন, তারা অবশ্যই এই দিন নতুন গৃহশিক্ষক বা নতুন টিউশন কিন্তু শুরু করতে পারেন, খুব শুভ হবে। আপনারা শিক্ষাক্ষেত্রে সফলতার শিখরে পৌঁছতে পারবেন। এই দিন নতুন খাতা, নতুন বইপত্র, নতুন পেন পেন্সিল এগুলি কিন্তু কিনতে পারেন, অত্যন্ত শুভ হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই দিন ব্যবসা শুরু করতে পারেন। যারা নতুন বাড়ি কিনতে চাইছেন, নতুন জমি কিনতে চাইছেন বা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, তারাও কিন্তু এই দিন নতুন এই সমস্ত জিনিস কিনতে পারেন। আর নতুন যারা মন্দির নির্মাণ করতে চাইছেন, তারাও কিন্তু এই দিন মন্দির নির্মাণের কাজ শুরু করতে পারেন, খুব শুভ হবে। এই বিশেষ দিনে আপনারা নিরামিষ খিচুড়ি বাড়িতে তৈরি করে তার মধ্যে ঘি দিয়ে খাবেন। এই নিরামিষ খিচুড়ি আপনারা দানও করতে পারেন। বোঁদের লাড্ডু অথবা বেসনের লাড্ডু এই দিন আপনারা কিনবেন, কিনে খাবেন এবং কিছু পরিমাণ এই বেসনের লাড্ডু এবং বোঁদের লাড্ডু গরিব দুঃখীকে বা নিডি মানুষকে দান করে দেবেন।
প্রচুর প্রচুর পুণ্য অর্জন হবে, প্রচুর প্রচুর শুভ ফল পাবেন এবং আপনাদের জীবনে যে বাধাগুলি আসছে সেই বাধাগুলি কিন্তু শনির প্রভাবে কেটে যাবে। এই গুরু পুষ্যা নক্ষত্রযুক্ত দিনে আপনারা উপবাস করবেন, পারলে সত্যনারায়ণের পুজো করবেন, ঈশ্বরের নাম করে এই দিনটিকে আপনারা শুরু করুন। আপনাদের জীবনে সফলতা, উন্নতি এবং আপনাদের যা যা মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা কিন্তু পূরণ হবে, কথা দিচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এই বিশেষ দিনটিকে আপনারা কিন্তু অবশ্যই কাজে লাগান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।